নমস্কার, আমি নীলাঞ্জন। গর্গ চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে আমাকে আলাপ এর আগের ভিডিওতেই করিয়ে দিয়েছেন। তো এই গ্রুপে আপনারা লাস্ট কয়েকদিন ধরে যারা যুক্ত হতে চেয়েছেন তাদেরকে নিয়ে এই গ্রুপটি বানানো হয়েছে। আপনারা কয়েকদিন রাদার মাসখানেক এই গ্রুপে থাকবেন। এই গ্রুপের মেসেজিংটা অফ করা আছে, কারণ তাহলে প্রচুর মেসেজ আসে এবং যে বক্তব্যগুলো আমরা বলবো সেগুলো ভিড়ে হারিয়ে যাবে, মেসেজের ভিড়ে। সেই জন্য এটি বন্ধ করা আছে। আমাকে অনেকে ফোন করছিলেন যে কথা বলতে পারছি না, মেসেজ করতে পারছি না। তো এটা কিছুদিন বাদে খোলা হবে এই মেসেজটা। তো ততদিন একটু ধৈর্য ধরে আপনারা থাকুন। আর মেসেজ খুললে অবশ্য ওর আবার অনেক অন্য সমস্যা, এত মেসেজ ঢুকবে তখন আপনারাই বিরক্ত হয়ে যাবেন। তো যাই হোক, কয়েকটা জিনিস আমি একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই আপনাদের সামনে। সেটা হলো যে বাংলা পক্ষ কী। বাংলা পক্ষ ভারতবর্ষে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট, এই কোট আনকোট ভারতবর্ষে। আমরা ভারতবর্ষের বাইরে বাঙালিদেরকে নিয়ে আমরা চিন্তিত হই, দুঃখিত হই, যাই হই না কেন, আমাদের করণীয় কিছু নেই, কারণ সেগুলি পররাষ্ট্র দপ্তরের ওপরে আমরা ন্যস্ত করেছি ভারতবর্ষের নাগরিক হিসেবে। তো আজকে বাংলাদেশে, ময়নামারে, চীনে, জাপানে, নেপালে বাঙালির ওপরে যা যা হচ্ছে সেগুলো নিয়ে আমাদের দুঃখ হয় ঠিকই, কিন্তু করণীয় আমাদের খুব একটা কিছু নেই। আমরা আমাদের সাজেশন দিতে পারি, কিন্তু এটি পররাষ্ট্র দপ্তর দিয়েই হবে। এটাকে খুব আগেই ক্লিয়ার করে নিন যে ভারতবর্ষে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠনের নাম বাংলা পক্ষ। আচ্ছা, বাংলা পক্ষ কি একটি পলিটিক্যাল পার্টি? না, বাংলা পক্ষ একটি চ্যারিটেবল ট্রাস্ট। এটি একটি এনজিও ফরম্যাটে চলে। বাংলা পক্ষের আমরা পলিটিক্যাল পার্টি বলতে যেটা বুঝি আদৌ সেটা নয়। তবে বাংলা পক্ষ একটি ডেফিনেটলি একটি রাজনৈতিক সংগঠন, কিন্তু যে অর্থে আমরা রাজনৈতিক দল বুঝি সেটা নয়। তার কারণ বাংলা পক্ষ ভোটে লড়ে না, সংসদীয় রাজনীতিতে বাংলা পক্ষ নেই। বাংলা পক্ষের স্ট্রাকচারটা একটু বলি। বাংলা পক্ষের পুরোধা পুরুষ, যিনি সবার উপরে রয়েছেন, প্রতিষ্ঠাতা ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, বাংলা মায়ের এক অন্যতম কৃতি সন্তান। উচ্চ মাধ্যমিকে জয়েন্টে উনি সেকেন্ড স্থান নেন। মেডিকেল কলেজে ডাক্তারি পাশ করে উনি বিদেশে পাড়ি, সেখানে হার্ভার্ড থেকে পিএইচডি করেন, তারপরে এমআইটিতে থাকেন, ফিরে এসে এখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের উনি প্রফেসর। একাধারে উনি তার গবেষণার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, রীতিমতো তিনি ক্লাস নেন, তাকে গবেষণার কাজ তিনি রিসার্চ করছেন, এবং অ্যাট দ্য সেম টাইম উনি বাংলা জাতীয়তাবাদী আন্দোলনের জন্য এই বাংলা পক্ষ প্রতিষ্ঠা করেছেন। বাংলা পক্ষের সেকেন্ড ইন কমান্ড হলো কৌশিক মাইতি। কৌশিক মাইতিও বাংলা মায়ের এক কৃতি সন্তান। তিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইনি টিসিএসে আছেন। এছাড়া বাংলা পক্ষ একটি শীর্ষ পরিষদ দিয়ে পরিচালিত হয়। এই শীর্ষ পরিষদ অনেকটা সিপিএমের পলিট ব্যুরোর মতন। এই শীর্ষ পরিষদে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, যারা বাংলা পক্ষের আদর্শ এবং দিক নির্ধারণ করেন, পলিসি নির্ধারণ করেন, যে বাংলা পক্ষ কীভাবে চলবে, কোনটাতে কীভাবে রিয়্যাক্ট করবে, এই সংক্রান্ত জিনিসগুলো শীর্ষ পরিষদ তৈরি করেন। তো 12 জন নিয়ে একটি শীর্ষ পরিষদ আছে। আপনার প্রত্যেকের সঙ্গে আলাপ পরিচয় হতে থাকবে এরপরে। এছাড়া বাংলা পক্ষের প্রত্যেকটি জেলায় একটি করে সংগঠন আছে। আমরা সমস্ত জেলায় আমাদের প্রেজেন্স আছে। এই জেলাতে সর্বোচ্চ স্তরে জেলাতে রয়েছেন জেলা সম্পাদক, এবং একটি জেলা কমিটি আছে। এছাড়া প্রত্যেকটি জেলাতে যে বিধানসভাগুলো রয়েছে, সেই বিধানসভাতে বিধানসভা কমিটি আমরা তৈরি করেছি। বেশিরভাগ বিধানসভাতেই বিধানসভা কমিটি আছে। তার মানে প্রত্যেকটি, যেটি আপনারা যারা যারা এখানে আছেন, তারা যে যে বিধানসভায় থাকেন, সেই বিধানসভাতে কিন্তু আমাদের অ্যাক্টিভ মেম্বাররা রয়েছে, বেশিরভাগই আছে। কয়েকটাতে হয়তো করে উঠতে পারিনি আমরা, সেগুলো অদূর ভবিষ্যতে আমরা করে নেব। তো এই আর কি। আচ্ছা, বাংলা পক্ষ একটি চ্যারিটেবল ট্রাস্ট, এটি একটি এনজিও, যেরকম বললাম। তো বাংলা পক্ষের ফান্ড নিয়ে বলি। আচ্ছা, তার আগে যেটা বলি সেটা হলো বাংলা পক্ষ কে করতে পারে। বাংলা পক্ষ সবাই করতে পারে, যার মধ্যে বাংলা জন্মেছে। আবারও বলছি, আমাদের কোনো জাতি ঘৃণা নেই যে এ পারবে না, ও পারবে না, আমরা এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে, তা না।
বাংলার বাংলা যার মধ্যে জন্মেছে, যে বাংলার ফরে, যে বাঙালির মহৎ চায়, বাঙালির উন্নতি চায়, বাঙালির প্রসপারিটি চায়, সেই বাংলা পক্ষ করতে পারে। বাংলা পক্ষ, বাংলা পক্ষের ভূমিপুত্র কারা, কাকে বাংলা পক্ষ ভূমিপুত্র মনে করে? সেটা হলো বাঙালি, অবশ্যই বাঙালি, সাঁওতাল, কোচ, মেচ, রাজবংশী, এই পুরো অংশটাই হলো বাংলার ভূমিপুত্র। বাংলা পক্ষ মনে করে যে দলের ওপরে জাতি, ধর্মের ওপরে জাতি। একটা জিনিস খুব সুন্দর করে ক্লিয়ার করে দিই আপনাদের, এটা বারে বারে আমি হয়তো ক্লিয়ার করব, আপনারা অনেকেই বুঝতে পারেন না। বাংলা পক্ষের ধর্মীয় বিশ্বাস কি? বাংলা পক্ষ আদ্যোপান্ত, বাংলা পক্ষ আদ্যোপান্ত একটি ধর্ম নিরপেক্ষ সংগঠন। বাংলা পক্ষ ভারতবর্ষে তথা বাংলায় ধর্মনিরপেক্ষতা, প্রকৃত ধর্মনিরপেক্ষতা কাকে বলে সেটা সামনের দিনে বাংলা পক্ষ পথ দেখাবে সমস্ত রাজনৈতিক দলকে। বাংলা পক্ষ যে কোনো ধর্ম নিয়ে যখন বাড়াবাড়ি হয়, সেটা হিন্দু ধর্মের বাড়াবাড়ি হোক, সেটা মুসলিম ধর্মের বাড়াবাড়ি হোক, বাংলা পক্ষ দু ধরনের উগ্র ধর্মবাদ, উগ্র ধর্মীয় ভাবনাকে শক্ত হাতে প্রতিরোধ করে। বাংলা পক্ষর মেম্বার হতে গেলে, বাংলা পক্ষের সঙ্গে যুক্ত হতে গেলে তার ধর্ম পরিচয় কোনো ইম্পর্টেন্ট নয়। এবং বাংলা পক্ষ মনে করে যে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি বলেই আজকে এই অশান্তি। কেউ মুখে নিরপেক্ষতার কথা বললেও তার কর্মকাণ্ডে কোথাও কোথাও তারা সফট হয়ে যায়। বাংলা পক্ষ ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, ঠিক আছে, কোনো আপোষ করে না। সেই হিন্দু ধর্মের যে বাড়াবাড়ি করবে তাকেও বাংলা পক্ষ বলতে ছাড়ে না, মুসলিম ধর্মের যে বাড়াবাড়ি করবে তাকেও বাংলা পক্ষ বলতে ছাড়ে না। এটা গেল এক। দ্বিতীয়, দলের ওপরে জাতি। বাংলা পক্ষ মনে করে যে, দেখুন, ধর্মটাও বলি, দলটাও বলি, আচ্ছা ধর্ম তো পরিবর্তন করা যায়, তাই না? আজকে আপনি চাইলে, আমি হিন্দু কালকে মুসলিম হতে পারি, পরশুদিন খ্রিস্টান হতে পারি, কোনো খ্রিস্টান কালকে মুসলিম হতে পারে, কোনো হিন্দু পরশুদিন মুসলিম হয়ে যেতে পারে। তো ধর্ম পরিচয়টা পরিবর্তনশীল। দলের পরিচয়, আজকে আপনি তৃণমূল, আজকে বিজেপি, কালকে আপনি যোগ দিয়ে দিন সিপিএমে, আপনি সিপিএম হয়ে যাবেন। আজকে আপনি সিপিএম আছে, বিজেপিতে যোগ দিয়ে দিন, বিজেপি হয়ে যাবেন। কিন্তু জাতি, জাতি অপরিবর্তনশীল। আপনি চাইলেও তামিল হতে পারবেন না, তামিল চাইলেও বাঙালি হতে পারবে না। তো জাতি অপরিবর্তনশীল, এই জন্য আমরা ধর্মের ওপরে জাতি বলি, দলের ওপরে জাতি বলি। তা দল যে কেউ, যে কোনো দলের লোক, সে তৃণমূল করুক, সে বিজেপি করুক, সে সিপিএম করুক, সে কংগ্রেস করুক, বাংলা পক্ষ করতে পারে। শর্ত একটাই, তাকে ধর্মনিরপেক্ষ হতে হবে। ধর্মনিরপেক্ষ যে কোনো দল বাঙালি জাতীয়তাবাদ, বাংলার উন্নতি, বাঙালির উন্নতি প্রশ্নে যারা আপোষহীন এবং ধর্মনিরপেক্ষ, যে কোনো দলের লোক বাংলা পক্ষ করতে পারে। বাংলা পক্ষের ফান্ড, বাংলা পক্ষ যেমন বললাম একটি চ্যারিটেবল অর্গানাইজেশন। তৃণমূল, বিজেপি, সিপিএম, গভর্নমেন্ট কর্মচারী, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, সবাই বাংলা পক্ষ করতে পারে। তার কারণ একটাই, যে এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, ঠিক আছে, এটি একটি এনজিও। এই চ্যারিটেবল অর্গানাইজেশন হওয়ার সাথে সাথে আপনারা জানবেন যে আমাদের রেজিস্টার্ড চার্টার্ড ফার্মকে দিয়ে আমাদের অডিট হয়, ইয়ারলি বেসিসে অডিট হয়। এবং এইখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে বাংলা পক্ষের ফান্ড কি অডিট হয়, ফান্ড অডিট হয়। তো বাংলা পক্ষের ফান্ডের অবস্থা খুব করুণ। আমার আপনার মতন মানুষ 100 টাকা, 150 টাকা, 200 টাকা মান্থলি আমরা দিয়ে দিয়ে বাংলা পক্ষ চালাই। আমাদের অর্থের প্রচুর দরকার। আপনারা জানেন যে অর্থ ছাড়া কিন্তু সংগঠন করা যায় না। আমরা বড় বড় অনেক কর্মসূচি নিতে পারছি না,
প্রচুর লোক আমাদেরকে ফোন করেন, প্রতি মুহূর্তে ফোন করেন, দাদা এখানে এই সমস্যা, ওখানে ওই সমস্যা। আমাদের মন চায় যে বাঙালির সমস্যাতে আমরা গিয়ে দাঁড়াই, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, যে অর্থের অভাবে আমরা কিন্তু সব জায়গায় সব কর্মসূচি নিতে পারি না। আমাদের কোনো হোল টাইমার নেই, আমাদের হোল টাইমার রাখার ইচ্ছে, কিন্তু আমাদের ফান্ড নেই। আমরা যারা বাংলা পক্ষ করি, ভালোবেসে করি, আবেগে করি, প্রত্যেকে চাকরি বাকরি ব্যবসা প্রত্যেকে করে, কেউ এখানে বেকার ছেলে নয়, কেউ পাড়ার গুন্ডা বদমাইশ নয়। তারা তাদের মহামূল্য সময়ে থেকে প্রফেশনালি এবং পার্সোনাল, তাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, লাইফ আছে, জীবন আছে, বউ বাচ্চা আছে, এটা থেকে সময় বাঁচিয়ে, আমরা অর্থ বাঁচিয়ে আমরা বাংলা পক্ষের জন্য নিবেদন করি আমাদের সময় এবং অর্থ। তো খুব সামান্যই অর্থ আমাদের রয়েছে, আর আমাদেরকে দেবে কেন? আমাদেরকে দিয়ে এখন কারো তো খুব একটা ফায়দা নেই, আমরা কারোর জন্য বিশাল কিছু করে দিতে পারবো না, তাই না? বড় বড় ভুঁইফোররা, যাদের অনেক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, যারা কোনো একটা পার্টিকে ফান্ড করে, বিনিময়ে তারা কিছু পাওয়ার আশা করে, তো এখানে তো অবভিয়াসলি কিছু নেই, সুতরাং বড় বড় ফান্ডও আমরা পাই না। তো আমরা অর্থনৈতিকভাবে আমাদের হাল খুবই করুন, আমরা এর মধ্যেই সারভাইভ করছি এবং আমরা করব, আমরা জিতবো, এটুকু জানি। বাঙালি তার অল্প অল্প করে ওই 100 টাকা 150 টাকার পয়সা দিয়েই আমরা কিন্তু সারভাইভ করছি এবং আমরা জানি করব। এবং এই যে কষ্টের কথাটা বললাম যে আমাদের ফান্ড নেই, এটা আবার আমাদের ভয়ঙ্কর শক্তি। কি অদ্ভুত না? বাংলা পক্ষের ফান্ডের হাল খুব খারাপ, গরিব, আমাদেরকে বড় কেউ ফান্ড দেয় না, এটা যেমন আমাদের একটা দুর্বলতা, তেমনি এটা আবার একটা আমাদের শক্তি। তার কারণ কি জানেন? আমাদের কাছে উল্টো পাল্টা ফান্ড পড়ে না, আনঅডিটেড আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, যে মানি, বড় বড় ব্ল্যাক মানি আমাদের এখানে এসে ঢোকে না। সেই কারণে আমরা ক্রিস্টাল ক্লিয়ার, এটাই আমাদের শক্তি। তার কারণ আপনি জানবেন যে বাংলা পক্ষ যেভাবে সোচ্চার, যেভাবে দিল্লির পার্টিকে বাংলা পক্ষ যেভাবে যে যে দ্ব্যর্থহীন ভাষায় ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, সাম্প্রদায়িকতার প্রশ্নে এবং সাম্রাজ্যবাদের প্রশ্নে যেভাবে বাংলা পক্ষ বলে, বড় বড় নেতা, রাজনৈতিক দলের বড় বড় নেতা জেট ক্যাট সিকিউরিটি নিয়ে ঘোরে, ব্ল্যাক ক্যাট নিয়ে ঘোরে, তাদেরও সেই ক্ষমতা নেই, যেটা আমাদের গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতিরা অহরহ বলছেন। এই যে ঝাঁঝালো আক্রমণ দিল্লির সরকারের প্রতি বা কি বলে রাজ্যের সরকারের প্রতি, ববি হাকিমকে নিয়ে আমাদের বক্তব্য ঘেরাও আপনারা দেখেছেন, তার একটাই কারণ, যে আমাদেরকে পেছনে লাগার জন্য যে ইডি, অর্থনৈতিক যে ইরেগুলারিটিস, এটি হলো যে কোনো একটি পার্টিকে বা যে কোনো একটি অর্গানাইজেশনকে বিপদে ফেলার। আমাদের ওপরে অনেকবার এরা চেষ্টা করেছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আক্রমণ, কিন্তু কিছু পাইনি। অনেকে বলেছে, আগে তথাগত বলেছে বাংলাদেশ থেকে ফান্ড আসে, এই আসে সেই আসে, এগুলো অনেক কিছু ভাসিয়েছে বাতাসে। হ্যাঁ, আমরা জামাতিদের ফান্ড, আবার কেউ কেউ বলেছে আমাদের নাকি পেট্রো ফান্ড আসে। তো ইডি, সিবিআই, আইবি সবই তো তাদের হাতে, ঠিক আছে, এনআইএ। তো আমরা চ্যালেঞ্জও দিয়েছিলাম যে তুমি দেখাও, কারণ ইকোনমিক্যাল ইরেগুলারিটিসকে ট্রেস করা ইজ ভেরি ইজি। কম্পিউটারে বসলেই কিন্তু সব বোঝা যায় যে কোথা থেকে কী আসছে। তো আমাদের যে ক্রিস্টাল ক্লিয়ার, এই যে অডিটেড রেজিস্টার্ড ফার্মকে দিয়ে যে অডিট করানো হয়, এটাই আমাদের শক্তি, যে কেউ আমাদের দিকে হাজার চেষ্টা করেও আঙুল তুলতে পারছে না। আমাদের টাকা পয়সা লেনদেনের মধ্যে কোনো রকম ইরেগুলারিটিস এরা খুঁজে পাচ্ছে না। সুতরাং এটাই আমাদের শক্তি। তো যাই হোক, ভিডিও অনেক বড় হচ্ছে। আপনারা এই গ্রুপে যেরকম বলা যে মাঝে মাঝে আমরা আসবো, কৌশিক মাইতি আসবেন, এবং একটু গ্রুপের কয়েকটা জিনিস একটু আপনারা শিখে নিন। সেটা হলো যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে এরপরে যখন মেসেজ আসবে, তার জন্য আপনারা মেসেজের নোটিফিকেশনটাকে অফ করে রাখতে পারেন, তাহলে সারাক্ষণ টুক 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 করে আওয়াজটা হবে না। আর আপনারা ডিসঅ্যাপিয়ারিং, এইটা আপনারা না জানলে আশেপাশের বন্ধুবান্ধবকে একটু জিজ্ঞেস করে নিন, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশানে চলে যেতে পারেন। কারণ যখন আমরা খুলবো এখানে প্রচুর মেসেজ আসবে, তো সেই সময়ে এত লোড হয়ে যাবে, হ্যাং হয়ে যেতে পারে, মানে হ্যাং হয় না, তো অনেকে বলে যে প্রচুর মেসেজ ঢুকছে। তো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশানে গেলে 24 ঘন্টার মধ্যে যা যা মেসেজ এই গ্রুপে আসবে সেগুলো ডিলিট হয়ে যাবে, এই আর কি। তো আমি আবারও আসবো, কৌশিক মাইতি আসবেন, বাকি জেলা সম্পাদকরাও আসবে। ততদিন জয় বাংলা।